হাইরে তোরা ছুটে চলে আয় কাঠালিয়া গ্রামের জলসায়, কাঠালিয়া গ্রামের জলসায়। হাইরে তোরা ছুটে চলে আয় কাঠালিয়া গ্রামের জলসায়, কাঠালিয়া গ্রামের জলসায়। যেখানে বসলে কোরআন হাদিসের, যেখানে বসলে কোরআন হাদিসের আলোচনা শোনা যায়। আইরে তোরা ছুটে চলে আয় কাঠালিয়া গ্রামের জলসায়, কাঠালিয়া গ্রামের জলসায়। জোরে হয় না সুবহানাল্লাহ? আপনাদের এলাকা নিয়ে গজল গাইছি, একটু জোরে বলেন না গো সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে জলসায় এসে বসলে সাগিরা গোনা গুলো রব ছড়িয়ে দেবে। বিভিন্ন জায়গা থেকে জলসায় এসে বসলে সাগিরা গোনা গুলো রব ছড়িয়ে দেবে। এখানে বসে আল্লাহকে ডাকলে, এখানে বসে আল্লাহকে ডাকলে তোমার ডাকে সারা খোদা দিয়ে দেয়। আইরে তোরা ছুটে চলে আয় কাঠালিয়া গ্রামের জলসায়, কাঠালিয়া গ্রামের জলসায়। আল্লাহুম্মা। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন। এই মিস্টার গ্যারি মিলার সাহেব যখন কোরআন মাজিদকে খুললেন, এই কোরআন মাজিদের মধ্যে এই সমস্ত দৃশ্য যখন দেখতে পেলেন, নবী মুস্তাফার নাম কম জায়গায় পাওয়া গেল, ঈসা নবীর নাম বেশি জায়গায় পাওয়া গেল, আম্মাজান মারিয়ামের নামে একটা সূরা পাওয়া গেল, কিন্তু কোনো আম্মাজানের নাম পাওয়া গেল না। আম্মাজান আয়েশার নাম নাই, আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নাই। এগুলো দেখে তিনি কোরআনের প্রতি আরো বেশি ভালোবাসা মহাব্বতটা তার বেড়ে গেল। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, মিস্টার গ্যারি মিলার সূরা নিসা 82 নাম্বার আয়াতটা যখন পড়লেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এই কোরআন মাজিদের মধ্যে যদি অন্য কোন, এই কোরআন মাজিদের মধ্যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ, ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ। এই কোরআন মাজিদ যদি আল্লাহ পাকের ধর্মগ্রন্থ না হতো, আল্লাহ পাকের থেকে যদি না এসে অন্য কোন গায়রিল্লাহ, অন্য কোন ব্যক্তির থেকে যদি এই কোরআন মাজিদটা যদি আসতো, তাহলে এই কোরআনের মধ্যে ভুরি ভুরি ভুল পাওয়া যেত। এটা যদি স্রষ্টার দান না হতো, তাহলে এই কোরআনের মধ্যে ভুরি ভুরি ভুল পাওয়া যেত। ও জওয়ান যুবকেরা, এই মিস্টার গ্যারি মিলার তিনি তখন চিন্তা ভাবনা করলেন, এটা তো একদম সত্য কথা। এটা যদি রবের ছাড়া কোন মানুষের যদি তৈরি করা হতো, তাহলে এই গ্রন্থের মধ্যে ভুরি ভুরি প্রচুর পরিমাণে ভুল কিন্তু পাওয়া যেত। আমি মিস্টার গ্যারি মিলার এই কোরআন মাজিদকে খুলে দেখেছি, এখনো পর্যন্ত একটাও ভুল কিন্তু আমি দেখতে পাইনি। এই কোরআন মাজিদটা তাহলে এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। অবশ্যই এটা আমি আজকে মেনে নিতে বাধ্য হলাম, এই কোরআন মাজিদটা হলো স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকেরই দেওয়া গ্রন্থ। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, এই মিস্টার গ্যারি মিলার 1978 সালে, 1978 সালে তিনার নামটাকে পরিবর্তন করে নিলেন। তিনার নামটাকে তিনি পরিবর্তন করে নিয়ে মিস্টার গ্যারি মিলার নাম চেঞ্জ করে দিলেন। মিস্টার গ্যারি মিলার নামটাকে তিনি চেঞ্জ করে দিয়ে নিজের নামটাকে আব্দুল আহাদ, আহাদ অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ পাকের, আব্দুল মানে বান্দা, আল্লাহ পাকের বান্দা, নিজের নামটাকে লিখে নিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো একটু জোরে বলে। ও
1978 সালে কথা বলতে পারলেন, নিজের নামটাকে তিনি পরিবর্তন করে নিলেন। না, আমি আর মিস্টার গ্যারি মিলার থাকবো না, আমার নামটাকে আমি আজ থেকে পরিবর্তন করে দিলাম। আমার নামটা আজ থেকে আব্দুল আহাদ, ওয়াহিদ আল্লাহ পাকের যে এক আল্লাহ, এই আহাদের বান্দা, আমি এক আল্লাহ পাকের বান্দা। আজ থেকে আমার নিজের নামটাকে পরিবর্তন করে নিলাম। আজ থেকে আমি আর কোরআনের বিরুদ্ধাচরণ করব না, কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলবো না। আজ থেকে আমি এবার যখনই কথা বলবো কোরআনের পক্ষে কথা বলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এই মর্মে একটা নিজের লেখা গজল আমি একটুখানি পরিবেশন করে শোনাচ্ছি। কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, জোরে হয় না সুবহানাল্লাহ। কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে। মিস্টার গ্যারি মিলার ঈমান এনেছে, মিস্টার গ্যারি মিলার ঈমান এনেছে, মিস্টার গ্যারি মিলার ঈমান এনেছে। কোরআনকে মেটানোর শত চেষ্টা করেছে, কোরআনকে মেটানোর শত চেষ্টা করেছে, সব রকম চেষ্টা বিফলে গিয়েছে, সব রকম চেষ্টা বিফলে গিয়েছে। মিস্টার গ্যারি মিলার ঈমান এনেছে, জোরে হয় না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকের আমার, আল্লাহওয়ালা ভাইরা, এই মিস্টার গ্যারি মিলার সাহেব তিনি চেষ্টা করলেন, অনেক চেষ্টা করে পরিশেষে তিনি কি করলেন না, এই কোরআনের আশিক হয়ে, কোরআনের প্রেমিক হয়ে তিনি ঈমানের স্বাদ গ্রহণ করে আমার ইসলামের ইসলাম ধর্মটাকে তিনি গ্রহণ করে বিশ্বনবীর শিষ্য হয়ে তিনি কি করলেন, বিশ্বনবীর শিষ্য হয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আমি এ কথা বলে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে এক শ্রেণীর মানুষ তারা ইসলামের বিরোধিতা করছে, এক শ্রেণীর মানুষ তারা কোরআনের বিরোধিতা করছে। আবার এক দিক দিয়ে তারা যখন কোরআনের বিরুদ্ধাচরণ করছে, আবার অন্য দিক দিয়ে তারা আবার যখন কোরআন মাজিদকে যখন খুলছে, দেখছে, পড়ছে, তখন আবার কোরআনের প্রেমিক হয়ে তারা আবার কিন্তু মুসলমানও হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানাচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআন মাজিদকে নাজিল করেছি, আর কোরআন মাজিদকে হিফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ 6666টা আয়াত, 500 আয়াত আদেশ আর নিষেধের আয়াত। এই কোরআন মাজিদকে আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে এক রাতে, কদরের রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নাজিল করলেন। আর এই প্রথম আসমান থেকে নিয়ে আল্লাহ পাক এই কোরআন মাজিদকে 23টা বছর ধরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক এমনই কিছু দিয়েছেন, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক যত জায়গায় শীতকালের কথা বলেছেন, তত জায়গায় গ্রীষ্মকালের কথা বলেছেন, যত জায়গায় আমার আল্লাহ পাক নারীদের কথা বলেছেন, তত জায়গায় আমার আল্লাহ পাক পুরুষদের কথা বলেছেন, যত জায়গায় হারামের কথা বলেছেন, তত জায়গায় হালালের কথা বলেছেন, যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, তত জায়গাতেই আমার আল্লাহ পাক জাহান্নামের কথাও বলেছেন। বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক তৈরি করলাম, 7টা আল্লাহ পাক জাহান্নামা তৈরি করেছে। এই ঘটনা আপনাদের জানা আছে। 7টা আল্লাহ পাক যখন জাহান্নামা তৈরি করলেন, শয়তান বলছে, আল্লাহ আপনি 7টা জাহান্নামা তৈরি করেছেন কেন? আল্লাহ পাক আপনি 8টা জাহান্নামা তৈরি করুন আর 7টা জান্নাত তৈরি করুন। কারণ আপনার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ বহু রকম ভাবে, বিভিন্ন রকম কৌশলে, বিভিন্ন রকম পদ্ধতিতে আপনার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ পাক আমি শয়তান আপনার বান্দা বান্দীদেরকে আল্লাহ আমি বিভিন্ন রকম ভাবে তাদেরকে আমি ধোঁকার মধ্যে ফেলবো। সামনের দিক দিয়ে ধোঁকার মধ্যে ফেলবো, পিছনের দিক থেকে ধোঁকার মধ্যে ফেলবো, ডান দিক থেকে বাম দিক থেকে ধোঁকার মধ্যে ফেলার চেষ্টা করব। আমার আল্লাহ পাক জানাচ্ছেন যে এই শয়তান, তুমি এরকম চেষ্টা ভাবনা করে, চিন্তা ভাবনা করে তুমি মনে করছো যে আমার বান্দা বান্দীদেরকে তুমি জাহান্নামের দিকে ঠেলে দেবে। ওই বান্দা বান্দীরাই যখন আবার আমি আল্লাহর দরবারে কাঁদবে, মাফ চাইবে, রোনাজারি করবে, আমি
আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতটা তাদের জন্য নসিবে করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছে, কিন্তু শর্ত হচ্ছে কি না বান্দা বান্দীদেরকে মাফ চাইতে হবে, কানতে হবে, আল্লাহর দরবারে রোনাজারি করতে হবে। আর রোনাজারি কোথায় করবেন? জলসার মাহফিলেতে, ইসালের সওয়াবের মাহফিলেতে বসবেন, শুনবেন, কিছু শিখবেন, কিছু শিখে নিয়ে যখন দোয়া খায়ের হবে, একটু যখন দোয়া চাইবেন তখন একটুখানি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চাইবেন, আল্লাহ আপনার আলেম বান্দাটাও কাঁদছেন, আর এত আমার সাথে থাকা আমার সঙ্গীরাও কাঁদছে, আল্লাহ আমিও একটুখানি কাঁদছি, আল্লাহ আমার হয়তো চোখ থেকে পানি বেরোতে চাইছেন, আল্লাহ পাক তারপরেও বলছি আপনারই তো বান্দা, আপনার নবীরই তো উম্মত, আমাকে জাহান্নামায় দিয়ে আপনার কোনো লাভ হবে না, আমার মতো একজন গুনাহগার অধমকে জাহান্নামায় দিয়ে আপনার কোনো উপকার হবে না আল্লাহ, তাহলে কেন জাহান্নামায় দেবেন? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক যখন আল্লাহ পাকের দরবারে যখন কোনো বান্দা বান্দি যখন এভাবে রোনাজারি কাতরায়, যখন চোখের পানি ফেলে দিয়ে যখন দোয়া করে, ওই বান্দা বান্দির দোয়া চাওয়াটাকে আল্লাহ পাক এত ভালোবাসে, এত মহব্বত করে, ওই বান্দা বান্দীদের দোয়া চাওয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই কোরআন মাজিদ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহ পাকের রহমত থেকে তোমরা দূরে সরে যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আমি আল্লাহ পাকের দরবারে তো মাফ চাও, রোনাজারি করো, কাঁদো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় কুল্লু বানি আদম খাতাউন, আদমের আওলাদ মাত্র সকলেই গুনাহগার, সকলের মধ্যেই গুনাহ আছে, সকলের মধ্যেই গুনাহ আছে। একজন কেউ ব্যক্তি আছেন যে না কেউ বলতে পারবেন যে না আমার মধ্যে কখনোই গুনাহ হয়নি, সকলেরই মধ্যে গুনাহ আছে। ওয়াখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়াখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদমের আওলাদ মাত্র সকলেরই মধ্যে গুনাহ আছে, আর ওই বান্দাটাই আমার আল্লাহর দরবারে প্রিয় হয়ে যায় যে বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহর দরবারে মাফি চেয়ে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য শর্ত হচ্ছে কি না মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য তওবা করে ফিরে আসতে হবে, একটু আল্লাহওয়ালা, একটু নামাজি, একটু রোজাদার, একটু যদি কিছু দিন ধর্মের কিছু কথাবার্তা শ্রবণ করা যায়, কিছু কোরআন হাদিসের যদি কথাবার্তা যদি শ্রবণ করা যায়, ওটাই আল্লাহর দরবারে প্রিয় হয়ে যাবে, ওটাই আল্লাহর দরবারে কাজে চলে আসবে। কিয়ামতের দিনেতে আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য ওটাই হয়তো একটা জারিয়া হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আমি সর্বপ্রথমেই বললাম আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদত করার জন্য তৈরি করেছেন। আজকে দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু গুরুত্ব দিচ্ছে। এই যে মাইক্রোফোন যে তৈরি করেছে, তার এই তৈরিকারক ব্যক্তির যে উদ্দেশ্যকে আমরা কিন্তু গুরুত্ব দিয়ে থাকি, কথা ঠিক না বেঠিক? যে আজকে দেখুন এই লাইটটা কিসের জন্য তৈরি করা হয়েছে একটু বলবেন আমার সঙ্গে, একটু আপনারা কথা বলেন। এই যে লাইটটা লাগানো হয়েছে, হ্যালোজিনটা লাগানো হয়েছে, এটা কিসের জন্য লাগানো হয়েছে? এই হ্যালোজিনটাকে যে তৈরি করা হয়েছে কিসের জন্য তৈরি করা হয়েছে? ফুটবল খেলার জন্য? কথা বলেন। তাহলে নিশ্চয়ই ক্রিকেট খেলার জন্য, ছক্কা মারবে, হ্যাঁ, বাউন্ডারির বাইরে চলে যাবে, কথা বুঝতে পারলেন? এই কিছুদিন আগে ফুটবল খেলা নিয়েও খুব ঝামেলা চলছে, বুঝতে পারলেন? যাই হোক, ওই দিকে আমি যাব না, কারণ এই ধরনের আমি কথাবার্তা বলতে পছন্দ করি না। যাই হোক, তো এই ফুটবল খেলার জন্য এই হ্যালোজিনকে কিন্তু তৈরি করা হয়নি, কথা ঠিক না বেটি? এই যে আমার কাছে এই যে জগ দেওয়া হয়েছে, এই জগটা কিসের জন্য তৈরি করা হয়েছে? পানি খাওয়ার জন্য তো, নাকি ওতে পানির পিক ফেলার জন্য? কথা বলেন, একটু জোরে বলেন না গো। রাগ করছেন নাকি জি? রাগ করছেন না তো? একটু মহব্বতের সাথে একটু জিজ্ঞাসা করছি, একটু যদি বলেন তাহলে অনেকটাই উপকৃত হব, আপনাদেরকে একটু বোঝাতে পারবো। আলহামদুলিল্লাহ আপনারা সবই জানেন, একটুখানি স্মরণ করিয়ে দিতে পারবো। এই যে জগটা যে তৈরি করা হয়েছে, এর যে তৈরি কারক, তার একটা উদ্দেশ্য আছে, এই জগেতে মানুষ পানি পান করবে, কথা ঠিক না বেটি? এই যে গ্লাসটাকে যে তৈরি করা হয়েছে, এই গ্লাসের যে তৈরিকারক, তার একটা উদ্দেশ্য আছে, এই গ্লাসে মানুষ পানি পান করবে, অন্য কিছু করবে না, পানের পিক ফেলবে না, থুতু ফেলবে না, অন্য কিছু খেয়ে গুটকা খেয়েতে ফেলবে না, কারণ এই গ্লাসটা তৈরি করা হয়েছে এতে মানুষ পানি পান করবে। আবার এইদিকে দেখেন,
আমরা যখন বাড়ির মধ্যে যাই, বাড়ির মধ্যে আসলেই যখন নতুন জামাই আসে তাকে কায়দা করে দেখবেন আপনারা একটা স্লিপচি বের করে দেন। স্লিপচি বোঝেন তো নাকি জি? স্লিপচি বের করে দেওয়া হয়। আচ্ছা স্লিপচিটা কিসের জন্য দেন? ওতে পানি খাওয়ার জন্য, তাই তো? যে তাহলে স্লিপচিটা দেন হাত ধোয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? হাত ধোয়ার জন্য। স্লিপচি দেখেই সঙ্গে সঙ্গে আমাদের জামাই বাবু তিনি কায়দা করে তাড়াতাড়ি করে হাতটা আপনার গুটিয়ে নিচ্ছেন, কারণ না স্লিপচি যেহেতু তৈরি নিয়ে এসেছে আমার সামনে, স্লিপচিটা হচ্ছে হাত ধোয়ার জন্য, তাই আমাকে হাত ধুতে হবে, কথা ঠিক না বেঠিক? স্লিপচি যে তৈরি করেছেন ওই তৈরি কারকের উদ্দেশ্যকে মূল্যায়ন করে এই স্লিপচিতে কিন্তু আমরা হাত ধুয়ে থাকি। জামাই বাবুরা দুলা ভাইরাও কিন্তু হাতই ধুয়ে থাকেন, ওতে কিন্তু পানি পান করে না, কথা ঠিক না বেঠিক? আর গ্লাসকে যখনই নিয়ে আসা হয় তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে গ্লাসে পানি ঢেলে পানি পান করার চেষ্টা করি, কারণ এই গ্লাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গ্লাসে মানুষ পানি পান করবে, থুতু ফেলবে না। গ্লাসের মধ্যে মানুষ পানি পান করবে, পানের পিক ফেলবে না। গ্লাসের মধ্যে মানুষ পানি পান করবে, এই গ্লাসের মধ্যে কিন্তু আপনার গুটকা খেয়ে পিক কিন্তু ফেলবে না, কথা বুঝতে পারলেন? এই মানুষ এই এদের তৈরি করা যে তৈরি কারক তার উদ্দেশ্যকে মানুষ মূল্যায়ন করে এই গ্লাসে মানুষ পানি পান করে, অন্য কিছু করে না। আর এই যে স্লিপচি যে তৈরি কারক তার উদ্দেশ্যকে মানুষ মূল্যায়ন করে এই স্লিপচিতে মানুষ হাতই ধোয়, এতে কিন্তু পানি পান করে না, কথা ঠিক না বেঠিক? এই মানুষের তৈরি করা জিনিসগুলোকে যদি আমরা এত মূল্যবান মনে করি আর এত যদি মূল্যায়ন করে তাদের উদ্দেশ্য যদি আমরা তাদের উদ্দেশ্যগুলোকে লক্ষ্য করে যদি আমরা সেগুলোই করে থাকি, তাহলে আল্লাহ পাকও জানাচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকেও আমি আল্লাহ পাক একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি, সেই উদ্দেশ্যটার দিকে একটু লক্ষ্য নজর দাও। আর সেটা হচ্ছে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক ইবাদত করার জন্য তৈরি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য তৈরি করেছি, তোমরা আমি আল্লাহ পাকের বেশি 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 করে ইবাদত করো। ইবাদত করার পরে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। ইবাদত করার জন্য কি করতে হবে না, শরীরের এনার্জি লাগবে, শরীরের এনার্জির প্রয়োজন হবে। আচ্ছা তোমাদের শরীরের এনার্জির প্রয়োজন হবে, আমি আল্লাহ পাক তৈরি করে দিচ্ছে মৌমাছি, আমি আল্লাহ পাক তৈরি করে দেবো মৌমাছি। এই মৌমাছি মধু সংগ্রহ করে আনবে, আর তোমরা মধু সেবন করে তোমাদের শরীরের মধ্যে সতেজ হয়ে যাবে। আর তোমরা যখন সতেজ হয়ে যাবে তোমরা আমি আল্লাহ পাকের বেশি বেশি করে ইবাদত করতে পারবে। কিন্তু মুসলমান কি করলো না, মৌমাছির মৌচাক তৈরি করেছে। মৌচাক তৈরি করা দেখেই সুন্দর করে আপনার মুখে আপনার মাফলার বেঁধে হোক, বিভিন্ন রকম পলিথিন জড়িয়ে হোক, আর বিভিন্ন রকম আগুন ধরিয়ে হোক, জেহাক মেহাক করে আপনার ওই মৌমাছিগুলোকে দূর করে দিয়ে আর মৌচাকটাকে পেরে এনে মৌচাকটাকে রেখে মধুটাকে বের করে মুসলমানের ছেলে বেশ কায়দা করে হাতটা গুটিয়ে একবার করে হাতে নেয় আর চাটে ভাই, চারবার করে চেটে চেটে শুধু বাবার নাম নেয়। বাবারে 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 সুন্দর হয়েছে রে বাবা, খেতে খুব ভালো লাগছে না, সেই মিষ্টি সেই স্বাদ। মুসলমানের ছেলে একবার যদি খায় চারবার করে বাবার নাম নেয়। কিন্তু মুসলমান ছেলে এগুলো তাদের আগে চিন্তা ভাবনা করা দরকার ছিল যে এই মৌমাছি যে মৌচাক তৈরি করেছে, এই মৌচাক আমি পেলাম, মধু পেলাম, এখানে যে মৌমাছিগুলো আসলো এই মৌমাছিগুলোকে কে তৈরি করলো? জোরে বলেন। আল্লাহ পাক তৈরি করেছে। এই যদি কুদরতি ক্ষমতার দিকে একটুখানি স্মরণ করত, তাহলে একবার খাওয়ার পরে চারবার বাবার নাম নয়, চারবারের জায়গায় হয়তো 10 বার হলেও বা 4 বার হলেও সেখানে কিন্তু আল্লাহর নামটা নিত, কথা ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ কি মধুর টেস্ট, আলহামদুলিল্লাহ কি মিষ্টি কি সুস্বাদু, বলতো না বলতো না? না, মুসলমানের ছেলে শুধু খেয়ে যায়, খেয়ে কিন্তু আল্লাহর নামটা নেয় নাই। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ পাক জানাচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমাদের নিয়ামতগুলোকে আরো আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। অশকুরুলি ওয়ালি ওয়ালিদাইন, তোমরা তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো আর আমি আল্লাহ পাকের শুকরিয়া যাপন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে
রেখে দেন। এই কোরআন মাজিদকে খুলে দেখেন, এই কোরআন মাজিদ জানিয়ে দেয় তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, এই ধরনের কুদরতি ক্ষমতার দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে কিন্তু আল্লাহ পাককে স্মরণ করা হয়ে যাবে ভাই। আল্লাহকে যখন স্মরণ করা হয়ে যাবে ওই বান্দা বান্দিকেও আমার আল্লাহ স্মরণ করে নেবে। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, কোরআন মাজিদ খোলেন। কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি অন্তরে সুখ শান্তিটা পেতে যাও তাহলে তোমরা আমি আল্লাহকে বেশি 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 করে স্মরণ করে নাও। আরো একটু জোরে বলে, এই সুখ শান্তি যদি আপনারা পেতে চান তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে। এই সুখ শান্তি কিন্তু দুই রকম ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে শারীরিক সুখ, এটাকে আপনার শারীরিক সুখ বলা হয়, আর একটা হচ্ছে আপনার অন্তরের সুখ, যেটা হচ্ছে আপনার কলবি সুখ, আপনার অন্তরের সুখ বলা হয়। এই শারীরিক সুখটা আপনি কেমন ভাবে পাবেন? এই গরমের সময় যখন বিশাল গরম, বাসে উঠলে ভয় লাগে যে কার সাথে কার যেন ঝামেলা না দেখতে হয়ে যায়। গরমের সময় আমি যখন মাঝে মধ্যে আপনার বাসে যখন উঠেছিলাম দেখেছিলাম, হ্যাঁ, এই গরমের সময়তে মানুষের বিশাল মাথা গরম হয়ে যায়, বিরাট মাথা গরম হয়ে যায়। একটুখানি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে গিয়ে কাউকে যদি পা লেগে যায়, সে তখন আর মেজাজ আর ঠিক রাখতে পারে না। একটুখানি নিজের ঘামটা যদি অন্য কারো গায়ে যদি পড়ে যায়, আমি একবার আপনার নিজেরই চোখে দেখা, আমি একবার যখন বাসে উঠেছিলাম তখন দেখতে পেলাম যে একজনের ঘাম এখন একজনের গায়ে এখন পড়ে গেছে, হাতে পড়ে গেছে। কথা বুঝতে পারলেন? হাতে যখন পড়ে গেছে, হাতে পড়ে যাওয়ার পরে এই গরমের সময়, হ্যাঁ, আপনার চিনার পার্কে বিশাল ভিড়, বাসে বিশাল ভিড়। কথা বুঝতে পারলেন? আর এই ঘাম এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, সবাই ঘেমে যাচ্ছে। আর একজন ব্যক্তি এখন আপনার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা অবস্থায় রডটা আছে না, রড থাকে তো মাথার কাছে, আপনার বাস চাপেন না নাকি সরাসরি দেন যে এই মাথার কাছে যে রডটা থাকে, একজন ব্যক্তি রড ধরে আছে। কথা বুঝতে পারলেন? রড ধরে এভাবে দাঁড়িয়ে আছে, আর তার মাথা থেকে এই কপাল থেকে এক ফোঁটা দু ফোঁটা করে ঘাম পড়ে আপনার যিনি বসে আছেন তার হাতে পড়ে গেছে। হাতে যখনই পড়ে গেছে, তার এখন এবার মাথা গরম হয়ে গেছে যে ভাই ঘাম পড়ছে। সে তখন চিল্লাচ্ছে। কথা বুঝতে পারলেন? ভাই ঘাম পড়ছে। আর যিনি দাঁড়িয়েছিলেন তারও এখন মাথা গরম হয়ে গেছে যে ঘাম পড়ছে, তো এবার বলার কি আছে রে বাবা। সে তখন রাগের মাথায় বলছে ঘাম পড়ছে তো কি করব, ঘাম কি চেটে খাবো নাকি? বলছে ঘাম কি চেটে খাবো? কারণ তার ঘাম অন্যজনের হাতে পড়ছে, তার জন্য তিনি চিল্লাচ্ছেন যে ঘাম পড়ছে, আর উনি বলছেন ঘাম পড়ছে তো কি করব, চেটে খাবো নাকি? উনি তখন আবার রাগের মাথায় বলছে ওরে বাবা, তোমার একে আবার ঘামও ফেলছো, আবার তুমি চিল্লাচ্ছ। তখন উনি বলছেন যে নিজের জিনিস নিজের কাছে রাখুন, নিজের জিনিস নিজের কাছে রাখুন। অতএব ঘাম যেন আপনার গায়ে যেন পড়ে, অতএব আপনি নিজে মুছুন বা নিজের গায়ে ফেলুন, কিন্তু অন্যজনের কাছে যেন না পড়ে। নিজের জিনিস নিজের কাছে রাখুন। মানুষ তখন খুবই আপনার মেজাজ গরম হয়ে যায় এই গরমের সময়ে। কথা ঠিক না বেটি? আমি যে কথা বলতে বলতে ওখানে চলে গেলাম। এই গরমের সময়ে আপনি যদি বাইরে বেরিয়ে যদি আপনার মেয়ের বাড়িতে যাবার উদ্দেশ্য করেন, আর সেই দিকে লক্ষ্য করে যদি আপনি বাজার করেন, আলু কিনলেন, পটল কিনলেন, আপনি পুঁই শাক কিনলেন, আপনি নানা রকমের ভাবে সবজি কিনলেন, কিছু ফল পাকড় আপনি ঘটকপুকুর বাজার থেকে কিনে নিলেন। ফল পাকড়গুলোকে নিয়ে আপনি কাঁধে ব্যাগ নিয়ে চলে গেলেন কোথায়? আপনার মেয়ের বাড়ি সন্ডালিয়াতে চলে গেলেন। ওই সন্ডালিয়াতে মেয়ের বাড়িতে যাওয়ার পরে আপনার মেয়ে যখনই আপনাকে দেখতে পেল যে আমার আব্বা চলে এসেছে গো, আমার জানের টুকরা আব্বা চলে এসেছে। আব্বা আপনি চলে এসেছেন? আব্বুজি আপনি চলে এসেছেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? মেয়ে আপনার সঙ্গে সঙ্গে আপনার ব্যাগটাকে কায়দা করে বেশ সুন্দর করে রেখে দিয়ে বাপের হাতটা ধরে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে যখন সুন্দর করে এসিটা যখন চালিয়ে দেয়, সুন্দর হাওয়াটা যখন গায়ের মধ্যে লাগে, একটা আরাম আসে না? আসে না? এসির হাওয়া আরাম লাগে, ঠান্ডা লাগে। এটা হচ্ছে আপনার শারীরিক সুখ হবে, শরীরটা আপনার আরাম পাবে, এটা হচ্ছে শারীরিক সুখ। কথা বলতে পারলেন? আবার আপনি এখান থেকে আপনার যদি ঘটকপুকুর বাজার থেকে আপনি যদি ফুরফুরা শরীফেতে যান, এখান থেকে যদি বাসে করে যান, ইঞ্জিন ভ্যানে করে যদি যান, আপনি জিও ম্যাজিক গাড়ি করে যদি যান, খুব কষ্ট হবে। কিন্তু আপনার কাছে যদি BMW থাকে, মার্সিডিজ থাকে, হেলিকপ্টার যদি থাকে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, তাহলে আপনি আরামের সাথে
সাথে যেতে পারবেন, কথা ঠিক না বেঠিক, যে আরামের সাথে যেতে পারবেন, এটা হচ্ছে আপনার শারীরিক সুখ, শরীরটা আপনার আরাম পেল, শারীরিক সুখ, কথা বুঝতে পারলেন। আবার আপনার ভালো ঘর আছে, ভালো বাড়ি আছে, এখানে চটে অনেকক্ষণ ধরে বসে আছেন মাটির ওপরে, খুব কষ্ট হচ্ছে, আপনার হাঁটুগুলো ব্যথা হয়ে গেছে, আপনার কোমরটা ব্যথা করছে, আপনি যখন বাড়ির মধ্যে গিয়ে যখন শুয়ে পড়বেন, 30 লাখ 40 লাখ টাকা দামে সব ঘর করা আছে, ওই ঘরের মধ্যে যখন শুয়ে পড়বেন, সুন্দর বিছানা ফেলা আছে, ওখানে শুয়ে পড়লে একটা আরামের ঘুম পেয়ে যাবে, এটা হচ্ছে আপনার শারীরিক সুখ। এবার আপনারা লাইনে আসুন, আপনার ঘরের মধ্যে ভালো গাড়ি থাকতে পারে, আপনার ঘরের মধ্যে ভালো এসি থাকতে পারে, আপনার ঘরের মধ্যে ভালো সোফা থাকতে পারে, আপনার ঘরের মধ্যে ভালো ফ্রিজ থাকতে পারে, সব কিছু থাকার পরে একটা যদি জাল্লাদ মার্কা যদি বৌমা পড়ে যায়, যে একটা যদি জাল্লাদ মার্কা বৌমা, একটা জাল্লাদ মার্কা ছেলে, একটা জাল্লাদ মার্কা আপনার যদি একটা মেয়ে পড়ে যায়, বাপ মায়ের অবাধ্য সন্তান যদি পড়ে যায়, বাপ মায়ের অবাধ্য শ্বশুর শাশুড়ির অবাধ্য যদি জালেম বৌমা যদি পড়ে যায়, ওই ঘরের আর শান্তি থাকবে বলে মনে হয়? কথা বলে না, জোরে বলে, শান্তি থাকবে না। শান্তি কখন পাবেন? কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা যদি অন্তরের সুখ শান্তিটা পেতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করে নাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। স্মরণ আপনি কিভাবে করবেন? স্মরণ হচ্ছে আল্লাহ 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 জিকির করলেন, এটাও একভাবে আল্লাহ পাককে স্মরণ করা যাবে। আর আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক কেমন করে ওয়াজআলা শামসা সিরাজা কুল ইনজুরু মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক কুল সিরু ফিল আরদ কোরআন মাজিদের মধ্যে জানাচ্ছেন যে তোমরা পৃথিবীটাকে দেখো, আমি আল্লাহ পাক কেমন করে তৈরি করেছি একটু দেখো। আমি আল্লাহ পাক কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া, একটা প্যান্ডেল করার জন্য কতগুলো খুঁটি লাগছে, একটা ঘরের করার জন্য 4-5টা খুঁটি লাগে, কিন্তু আমি আল্লাহ পাক এই এত বড় আসমানটাকে তৈরি করে দিয়েছি, কোনো খুঁটি লাগেনি, কোনো পিলার লাগেনি, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজআলা শামসা সিরাজা, আমি আল্লাহ পাক সূর্য তৈরি করে দিয়েছি, আমি আল্লাহ পাক সূর্যকে, আমি আল্লাহ পাক যে তৈরি করে দিয়েছি উজ্জ্বল প্রদীপের মতো করে। এই দিকে একটু লক্ষ্য করো না, আমি আল্লাহ পাক নির্দেশ দিচ্ছি সূর্য ডুবে যাও, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য উঠে যাও, উঠে যাচ্ছে। আমি আল্লাহ পাক যদি এই নির্দেশটা দিই, এ সূর্য তুমি আজ থেকে ডুবে থাকবে আর কিয়ামত পর্যন্ত একবারও উদিত হবে না, তাহলে মুসলমানের ছেলে অসুবিধার মধ্যে পড়বে কি পড়বে না? জোরে বলে, অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে, অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে এই সূর্য যদি উদিত না হয়। আপনি আমি কলকাতায় যেতে পারবো না, কাজকর্ম করতে পারবো না, চাষবাস করতে পারবো না, আপনি আমি কেনাকাটা করতে পারবো না, কোনো কিছু আপনার আমার দ্বারা সম্ভব হবে না। যদি সম্ভব না হয় তাহলে কি হবে? অসুবিধার মধ্যে আপনি আমি পড়ে যাব। বান্দা বান্দিরা আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ, আল্লাহ পাক সূর্যকে তুলে দেন, আল্লাহ আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি, আল্লাহ পাক সূর্যকে তুলে দেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন যে সূর্য উঠে যাও, সূর্য যখন উঠে গেল, আল্লাহ পাক সূর্যকে তুলে দিয়ে এবার বলছেন যে সূর্য তুমি কিয়ামত পর্যন্ত শুধু আলো দাও। বান্দারা আলো চেয়েছে, রোশনি চেয়েছে, কিয়ামত পর্যন্ত আলো দাও, উজ্জ্বল প্রদীপ দাও। এটা কি আপনার আমার জন্য ভালো হতো বলে মনে হয়? তেলে ভাজা বোঝেন তো, তেলে ভাজা, হ্যাঁ, বেগুনি চপ তেলে ভাজা, ওই তেলে ভাজা হয়ে যেতাম আমরা, পুরো শুকিয়ে তেলে ভাজার মতো হয়ে যেতাম। সামান্য একটু যদি তাপমাত্রা রোদের যদি বেশি থাকে, জানটা হাইফাই হাইফাই করে, খালি ফ্রিজের পানি বের করছে আর খাচ্ছে, কথা ঠিক না বেটি? খালি ফ্রিজের পানি বের করছে আর খাচ্ছে। মুসলমান এত অসুবিধার মধ্যে পড়ে যায়। আর আবার আল্লাহ পাক যদি এই সূর্যকে যদি কিয়ামত পর্যন্ত আলো দিয়া অবস্থায় রেখে দেয়, আপনি আমি বিশাল অসুবিধার মধ্যে পড়ে যাব। আপনি আমি কাজকর্ম করব, এটা ঠিক কথায়, জীবিকা অর্জন করব, টাকা পয়সা সব কিছু করব, চাষবাস করব, কিন্তু আপনার আমার যে বিশ্রাম, শরীরটা যে পারমিট করবে, শরীরটা যে চাইবে বিশ্রামের প্রয়োজন হবে, এই বিশ্রাম কিন্তু আপনি আমি নিতে পারবো না। কারণ সূর্যের আলো বিশাল তখর আলো, বিশাল রোশনি, এই রোশনির জন্য আপনি আমি কিন্তু বিশ্রাম নিতে পারবো না, অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে। সেই জন্যই আমার আল্লাহ পাক জানাচ্ছেন যে তোমরা সূর্যের দিকে লক্ষ্য করো, তোমরা সূর্যের দিকে তাকাও, আমি আল্লাহ পাক কেমন ভাবে সূর্যকে তৈরি করেছি, আমি আল্লাহ পাক কেমন ভাবে এই সমস্ত গাছপালা নদ নদীকে কিভাবে তৈরি করেছি, আমি আল্লাহ পাক কেমন ভাবে আসমানটাকে তৈরি করেছি দেখো। আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার কথা মনে পড়ে যাবে। কুল ইনজুরু মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমানের দিকে, জমিনের দিকে, সব দিকে তাকাও, আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার দিকে মনে পড়ে যাবে। আমি আল্লাহ পাককে স্মরণ করা হয়ে যাবে। আমি আল্লাহকে যদি স্মরণ করা হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমাদেরকেও আমি আল্লাহ পাক স্মরণ করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই তরুণ যুবকেরা, এই আয়াতটা আপনারা 30 পারার মধ্যে পেয়ে যাবেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা কি দেখতে পাও না আমি আল্লাহ পাক ওই সমস্ত উটের পালগুলোকে, ওই সমস্ত উটগুলোকে কেমন ভাবে তৈরি করে দিয়েছি। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা কি দেখতে পাও না, দেখতে পাও না ওই সমস্ত উটের পালগুলোকে আমি আল্লাহ পাক কেমন ভাবে তৈরি করেছি। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আমার আল্লাহ পাক উটের পালের দিকে তাকানোর নির্দেশ দিলেন। এই উটের পালের দিকে আপনারা যদি তাকান, এই উট হলো এমনই এক ধরনের প্রাণী যে কোনো কিছু খাওয়া দাওয়া না করে আল্লাহ পাকের এই জমিনেতে 8 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, মাত্র যদি 2 কেজি ঘাস দানা খায় আল্লাহ পাকের এই জমিনেতে 1 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। ভাই এ তরুণ যুবকেরা, এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, মাত্র 3 মিনিট যদি সময় দেওয়া হয় তাহলে কিন্তু 200 লিটার পানি পান করে ফেলতে পারে। ভাই সোশ্যাল মিডিয়ায় গিয়ে সার্চ করবেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করলে তথ্যগুলো পেয়ে যাবেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, এই উটের মধ্যে আমার আল্লাহ এমনই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন। আপনি আমি কাঁটা জাতীয় জিনিস খেতে পারি না। উট হচ্ছে মরুভূমিতে থাকে, ক্যাকটাস নামক ওই সমস্ত কাঁটা জাতীয় গাছগুলোকে সহজেই খায়, সহজেই চিবিয়ে নেয়, আবার সহজেই হজম করে ফেলতে পারে। ভাই এই তরুণ যুবকেরা, এই মরুর জাহাজ উট, এই উটকে কিন্তু ইংরেজিতে ক্যামেল বলা হয়, বাংলাতে তাকে উষ্ট উট বলা হয়, আর যাকে আরবিতে ইবিল বলা হয়, আবার তাকে মরুর জাহাজ বলা হয়। পিঠের মধ্যে ভালো মালপত্র নিয়ে, কুইন্টাল মালপত্র নিয়ে, প্রচুর পরিমাণে সামানপত্র নিয়ে গরম বালির ওপর দিয়ে 40 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। আবার কোন রকম মালপত্র ছাড়া, কোন রকম সামানপত্র ছাড়া গরম বালির ওপর দিয়ে হেঁটে 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 300 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। আরো একটু জোরে বলে। এই উটকে আল্লাহ পাক এত কিছু দিলেন, এত কিছু বৈশিষ্ট্য দিলেন। এই উটের মধ্যে আল্লাহ পাক দিয়ে আল্লাহ পাক জানাচ্ছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা কি দেখতে পাও না আমি আল্লাহ পাক উটগুলোকে কেমন করে তৈরি করেছি। এই যে উটের ব্যাপারে যে বৈশিষ্ট্যগুলো শুনলেন, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো উটের মধ্যে কে দিয়েছে? আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন, জোরে বলে। আইজ্যাক নিউটন নয়, গ্যারি মিলার নয়। এই উটের মধ্যে বড় বড় প্রফেসরেরা এই সমস্ত বৈশিষ্ট্য দেননি। এই সমস্ত উটের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বড় বড় ওয়াথার পণ্ডিত, ডাক্তার, মাস্টারেরা দেয়নি। এই উটের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন যে এই সমস্ত নিদর্শনগুলোকে তোমরা দেখো, দেখে নিয়ে কি করো? আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করে নেব। আর তোমরা যদি দেখে, যদি নিয়ামত দেখে যদি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমাদের নিয়ামতগুলোকে আরো আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উটের ব্যাপারে আমি যখন একটুখানি লক্ষ্য নজর করলাম, কোরআন শরীফের আয়াত পেলাম, এই উটের ব্যাপারে একটুখানি চিন্তা ভাবনা, একটু গবেষণা করলাম, তারপরে আমার নিজেরই একটা লেখা এই উটের ব্যাপারে যে বৈশিষ্ট্যগুলো খুবই ভালো আল্লাহ পাক সৃষ্টি করে দিল। জোরে হয় না সুবহানাল্লাহ। বৈশিষ্ট্যগুলো খুবই ভালো আল্লাহ পাক সৃষ্টি করে দিল। মরুভূমিতে আছে দেখো, মরুভূমিতে আছে দেখো, দেখতে লাগে বড় ভালো। খোলো খোলো ও গো কোরআন খোলো।
খোলো, তাদের কথা আল্লাহ বলে দিল। খোলো খোলো ওগো কোরআন খোলো, তাদের কথা আল্লাহ বলে দিল। জোরে হয় না সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আমার আল্লাহ পাক জানিয়েছেন। আসছেন মাশাআল্লাহ, ভাইজান আসছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা আলহামদুলিল্লাহ ভাইজান তাশরীফ এনেছেন। যে সমস্ত ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলেই পবিত্র মাহফিলের মধ্যে চলে আসেন। আমি গুনাহগার আপনাদের পীরের আওলাদ পীরজাদা মতিউল্লাহ হুসাইনি কিছু আলাপ আলোচনা করলাম, কিছু ইবাদতের কথা, আল্লাহকে স্মরণের কথা এবং আল্লাহ পাককে একটু বেশি বেশি করে জিকিরের কথা, কিছু কথাবার্তা বলেছি এবং কোরআন শরীফকে নিয়ে একটা যে মুজিজা একটা বলার চেষ্টা করেছি। ভাইরা আমার, দোস্তরা আমার বলা কওয়ার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি যায় আল্লাহ পাক যেন নিজ গুণে ক্ষমা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার পরবর্তী হযরত জনাব হযরত পীরজাদা রাকিবুল আজিজ ভাইজান হুজুর এসেছেন আপনাদের খেদমতে আলাপ আলোচনা